বিমস্টেক সম্মেলনে যোগ দিয়েছেন প্রধান উপদেষ্টা। ভাষণে বললেন, জাতীয় নির্বাচনই বর্তমান সরকারের মূল লক্ষ্য। নরেন্দ্র মোদীর সাথে বৈঠক বিকেলে। যুক্তরাষ্ট্রের শুল্ক আরোপের নতুন ঘোষণায় বৈশ্বিক বাণিজ্যে তোলপাড়, ধস নেমেছে শেয়ার বাজারে, রেকর্ড দরপতন ডলারের। দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম। বিমস্টেক সম্মেলনে যোগ দিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। ভাষণে বললেন, জাতীয় নির্বাচনই অন্তর্বর্তী সরকারের মূল লক্ষ্য। রোহিঙ্গাদের নিজ দেশে ফিরে যাবার পরিবেশ তৈরির উপর জোর দিয়েছেন ডক্টর ইউনূস। সকালে বিমস্টেক সম্মেলনে যোগ দেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস সহ সদস্যভুক্ত দেশগুলোর নেতারা। মঞ্চে পাশাপাশি দাঁড়িয়ে আনুষ্ঠানিক ফটো সেশনে অংশ নেন। এদিকে বিমস্টেক সম্মেলনের ফাঁকে আজ বাংলাদেশের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মধ্যে দ্বিপক্ষীয় বৈঠক হবে বলে নিশ্চিত করেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্ব গ্রহণের পর প্রথমবারের মতো অধ্যাপক ইউনূসের সঙ্গে নরেন্দ্র মোদীর বৈঠক হতে চলছে। দ্বিপক্ষীয় বৈঠকে বিভিন্ন ইস্যুতে দুই নেতা আলোচনা করবেন বলে আশা করা হচ্ছে। যুক্তরাষ্ট্রে রপ্তানি করা পণ্যে বাড়তি শুল্ক আরোপের নতুন ঘোষণায় বৈশ্বিক বাণিজ্য খাতে তোলপাড় ফেলে দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এর সরাসরি প্রভাবে ধস নেমেছে শেয়ার বাজারে, বেড়েছে স্বর্ণের দাম, রেকর্ড দরপতন হয়েছে মার্কিন মুদ্রা ডলারের। ট্রাম্পের ঘোষণা পরদিন বৃহস্পতিবার যুক্তরাষ্ট্র তো বটেই, ব্যাপক দরপতনের মুখে পড়েছে ইউরোপ আর এশিয়ার শেয়ার বাজারে। বুধবার এশিয়ার শেয়ার বাজারে চাঙা ভাব থাকলেও পরের দিন 2.8% দরপতনে দিনের লেনদেন শেষ করেছে জাপানের পুঁজিবাজার নিক্কি। এতে গভীর উদ্বেগ জানিয়েছেন জাপানের মন্ত্রিপরিষদ সচিব ইয়োশিমাসা হায়াশি। এদিন চায়না, হংকং আর তাইওয়ানের শেয়ার বাজার বন্ধ থাকায় প্রভাব বোঝার সুযোগ ছিল না। দক্ষিণ কোরিয়ার পুঁজিবাজারে দিন শেষে দরপতন হয় 19.16 পয়েন্ট। অস্ট্রেলিয়ার S&P অ্যাক্সেস 200 ইন্ডেক্সে দরপতন হয়েছে 0.94%। এমন পরিস্থিতিতে সরকারের পক্ষ থেকে বিনা সুদে $100 বিলিয়ন অস্ট্রেলিয়ান ডলার ঋণ সহায়তার ঘোষণা দেওয়া হয়েছে। ট্রাম্পের ঘোষণার পর যুক্তরাষ্ট্রের শেয়ার সূচক নাসডাক ফিউচার্সের পতন হয়েছে 3.3%। বড় 7টি প্রযুক্তি প্রতিষ্ঠানের মূলধন কমেছে $76,000 কোটি। জাপানের মুদ্রা ইয়েনের বিপরীতে ডলারের দর 2.2% পড়ে গেলেও তা অনেকটা সামলে উঠেছে। এই পতন গত 2 বছরের মধ্যে সর্বোচ্চ। সোনার দাম বাড়ার নতুন রেকর্ড হয়েছে, দর বেড়েছে আউন্স প্রতি $3,160। প্রিয়জনের সঙ্গে ঈদ উদযাপন শেষে জীবিকার তাগিদে রাজধানীতে ফিরছেন কর্মজীবী মানুষ। সকাল থেকে রাজধানী কমলাপুরে ঢাকায় ফেরা মানুষের ভিড় চোখে পড়ার মতো। বেসরকারি চাকরিজীবী, ব্যবসায়ী সহ বিভিন্ন পেশার মানুষ নগরীতে ফিরতে শুরু করেছে। তবে সরকারি ছুটি বেশি হওয়ায় আগামীকাল রাজধানীতে ফিরে আসা যাত্রীদের চাপ বাড়বে বলে ধারণা করছেন পরিবহন সংশ্লিষ্টরা। ঢাকা ছাড়তে যেমন ভোগান্তিতে পড়তে হয়নি, তেমনি ভোগান্তি ছাড়াই ঢাকায় ফিরছেন বলে জানিয়েছেন বেশিরভাগ মানুষ। ঢাকায় ফেরা যাত্রীদের চাপ বাড়ছে সায়দাবাদেও। দক্ষিণ ও পূর্বাঞ্চলের মানুষ ফিরছেন এই রুট দিয়ে। জীবিকার পাশাপাশি সন্তানের পড়ালেখার কথা চিন্তা করে অনেক অভিভাবক ফিরছেন আগে ভাগেই। মহাসড়কে যানজট আর যাত্রাপথে ভোগান্তি এড়াতে আগে ফিরছেন। এখন দেখলাম কোনো ট্রেন নেই, তো আবার 12টা পর্যন্ত বসে থাকবো, এই জন্য আবার ব্যাগে চলে যেতেছে। এবার খুব ভালোভাবে যাতায়াত করতে পারছি, কোনো রকম ভোগান্তি আমি পড়ি না ব্যক্তিগতভাবে। আমি আশা করি কেউ এরকম সমস্যার মধ্যে পড়ে নাই। খুবই আরামদায়ক আর স্বস্তি থাকছিল, আলহামদুলিল্লাহ। এমন যেন হয় ছুটি শেষ, এই জন্য এখন ট্রেনের টিকিট পাইছি সহজেই, এই জন্য আসা হয়েছি। যাওয়ার সময় আমি ট্রেনটা অনেক আগে চলে এসেছে, মানে এটা ভালো ছিল যে রাইট টাইমে ছাড়ছে, কিন্তু আসার সময় ট্রেনটা 2 ঘন্টা প্রায় লেট ছিল। আমাদের মানে ছুটি শেষ হয়ে গেছে। কুরবানিতে যাই অনেকদিন বেড়ামো, তাই জন্য চলে আসলাম তাড়াতাড়ি। ছেলেদের সামনে পরীক্ষা আছে, প্রাইভেট কোচিং এগুলো আছে, এই জন্য আগে আসছি, পরে তো জ্যাম পড়তে পারে। আসলে কোনো যানজট ছিল না, খুব স্বস্তিতে আসলাম। রাজধানী ফেরা যাত্রীদের খবর সংগ্রহে এই মুহূর্তে গাবতলী বাস টার্মিনালে রয়েছেন সহকর্মী মোবাশ্বের আহমেদ, যুক্ত চিতার সঙ্গে। মোবাশ্বের, সড়ক পথে রাজধানীতে ফেরত মানুষের চাপ আপনি কেমন দেখছেন? বিপাশা, আসলে সকাল থেকে আপনি জানেন যে এখন কিন্তু রাজধানীর মুখ যে ঈদের ছুটি আসলে দেশের বাড়িতে চলে গিয়েছিল, অর্থাৎ গ্রামে চলে গিয়েছিল, তারা কিন্তু এখন শহরে ঢুকতে শুরু করেছে। আমি যদি আপনাকে একটা বিষয় জানিয়ে রাখতে চাই যে বিভিন্ন যানবাহন অর্থাৎ লঞ্চ, ট্রেনের পাশাপাশি কিন্তু এই বাসেও অর্থাৎ সড়ক পথে কিন্তু ঢাকার মুখী যে মানুষ তারা কিন্তু ঢাকায় প্রবেশ করছে।
আমি এখানে সকাল থেকে অবস্থান করছি এবং এই পর্যন্ত আমি বেশ কিছু বাস আসতে দেখেছি এবং থেকে থেকে আসলে মানুষজন আসছে এবং বাস থেকে নেমে তারা তাদের যে গন্তব্য সেখানে চলে যাচ্ছে। যে প্রবেশ মুখ অর্থাৎ যে প্রবেশ মুখ যে ঢাকা ঢুকবে আসলে সেখানেই মানুষজন আসছে এবং বাসগুলো কিন্তু এখানেই থামছে। গাবতলী বাস টার্মিনালেই আমি যদি বলে রাখতে চাই যে গাবতলী বাস টার্মিনাল একদম টার্মিনাল স্পটেই কিন্তু বাসগুলো থামছে না, তার কিছুক্ষণ আগেই যাত্রী নামিয়ে দিচ্ছে এবং তারা কিন্তু সেখান থেকে এই বাকি গন্তব্যটি অন্য কোনো যানবাহন অর্থাৎ সিএনজি বা রিক্সায় করে কিন্তু তাদের যে মূল গন্তব্য অর্থাৎ বাসা সেই বাসা পর্যন্ত চলে যাচ্ছে। তাছাড়া আরও একটি বিষয় যদি আপনাদেরকে জানিয়ে রাখতে চাই যে এই যে ঈদের যে ঘরমুখ পরিস্থিতি সেটি কিন্তু আরও মানে অর্থাৎ আজকের পরে শনিবারও কিন্তু ঈদের ছুটি রয়েছে, অর্থাৎ কিছু লোক আজকে আসছে আবার রবিবারও কিছু লোক ঢাকা প্রবেশ করবে। তো এই ছিল আসলে আমার কাছ থেকে গাবতলী বাস টার্মিনাল থেকে যাত্রীদের সর্বশেষ। দর্শক, গাবতলী বাস টার্মিনাল থেকে যুক্ত হয়েছিলেন সহকর্মী মোবাশ্বের আহমেদ। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ বেলা 11টায় দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলাভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bbnews24.com ও facebook.com/banglavisionnews। সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews। সঙ্গে থাকায় ধন্যবাদ সবাইকে।